তো নিউট্রিশনের 2025-এর সেমিস্টার 3 এর সলিউশন হচ্ছে গিয়ে প্রথম উত্তর কি বলছে যে অ্যামাইনো অ্যাসিড থেকে এটাকে ডিঅ্যামিনেশন বলে এবং এটা হাইড্রোলাইজ উৎসেচকের দ্বারা অনুঘটিত হয়। তো এটার সাথে এটার কোনো কারণ না, এটা একটা বিবৃতি, কিন্তু এটা কোনো কারণ না, ঠিক আছে? তো এটা দুটোই ঠিক, কিন্তু কোনো সমর্থন করছে না, একে সাপোর্ট করছে না, কোনো কারণ না। এটা হলো অপশন সি। নেক্সট প্রশ্ন মিলাতে হবে। 350, 600, 520, এদিকে 1100, এটা হলে এটা হয়ে যাবে বাচ্চাদের ক্ষেত্রে। আর 520 হচ্ছে কি আংশিক 6 মাসের পরে। আর এদিকে হচ্ছে 600 হয়ে যাবে 600 হয়ে যাবে সম্পূর্ণ স্তনদানকারী, আর 350 হয়ে যাবে গর্ভাবস্থ অবস্থায়। সেই অনুযায়ী হচ্ছে অপশন D1, D1, A2, 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 তাহলে B4, অপশন এ ঠিক আছে, এটাও ঠিক আছে। নেক্সট কি হচ্ছে, যে শর্করা অভাবে ফ্যাটের কীটনাশক তৈরি হয়, জানা কথা। ইউরিয়ার সংকেত এটা হবে কি NH2 CONH2। প্রথম দিন যেদিন পড়িয়েছিলাম সেদিনকে করিয়েছিলাম এটা। এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, সরি এটা। নেক্সট, ইস্টের প্রয়োজনীয়তা নেই। নেই কার? বিয়ারে লাগে, পাউরুটিতে লাগে, নানে লাগে, দইতে ল্যাক্টোব্যাসিলাস লাগে। উৎসেচকের প্রোটিন অংশকে কি বলে? প্রোটিন অংশ বলে অ্যাপোএনজাইম। চরম লেভেলের ভুল। লালারসের মধ্যে উপস্থিত লাইসোজাইম। কাঁচা ডিমের সাদা অংশে থাকে অ্যাভিরিন নামক অ্যান্টি এনজাইম। হয়ে গেল। তালাচাই মতবাদ কার? এমিল ফিশারের, ঠিক আছে। ট্রান্স অ্যামিনেশন, এই বিক্রিয়াগুলো দেখা যাক। ট্রান্স অ্যামিনেশন মানে ট্রান্সফার হয়ে তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিড তৈরি করবে, তাহলে হয়ে গেল A3 অপশন একটাতেই আছে A3। বাকিগুলো দেখে নিন। ট্রান্স মিথাইলেশন হয়ে যাবে, মিথাইল গ্রুপ যাবে, ডিকার্বক্সিলেশন কার্বক্সিল বর্গ যাবে, অ্যামিনেশন অ্যামিনোমূলক বাদ যাবে, তাহলে হয়ে যাবে এটা। বিশেষের বর্গ 1 মার্ক। আমরা এইসব বাকি নাম কোথাও পড়ি? শুধু হাই টেম্পারেচার কনসেপ্টটা পড়েছিলাম, তো আলট্রা হাই টেম্পারেচার প্রসেস। সোয়াসিস প্রসেস লাগে অ্যাসপারজিলাস ওজেই বা অ্যাসপারজিলাস আর একটা নাম সোয়াও বলা হয় ওখানে, আমাদের এখানে সোয়াও বলা হয় না। এটা মার্ক করেছি, হ্যাঁ করেছি। নেক্সট, নুন মাখিয়ে মাছকে মাখিয়ে রাখা হয় কারণ জীবাণু থেকে জল অপসারণ করে দেয়, জল নুনটা জল টেনে নেয়, ফলে পচন রোধ করে, ঠিক কথা গেল। কারণটা স্যাটিসফাই করছে। এখানে হচ্ছে কি, এদিকে রং দিচ্ছে, বর্ণ হচ্ছে বিটা ক্যারোটিন, 1 নম্বরে হচ্ছে গিয়ে মধু হচ্ছে 1-এ, আর ফ্লেভার বাড়াচ্ছে এ, আর সংরক্ষক হয়ে যাচ্ছে 2, তাহলে মিলছে হচ্ছে গিয়ে এইটা ডি। তুমি টিফিন সিদ্ধ ডিমে কি রয়েছে? প্রোটিন, তাই তো? প্রোটিন, আর কুসুমে রয়েছে ফ্যাট, আর পাউরুটিতে রয়েছে কার্বোহাইড্রেট। দেখা যাক কি কি আছে। পেপসিন প্রোটিনকে দিচ্ছে, কোলেস্টেরল ফ্যাটকে ভাঙছে, কুসুমের লাইপেজ, এখানে তাহলে কার্বোহাইড্রেটের কথা কেউ বলেনি, এটা বাদ যাবে। এই যে লাইপেজ আছে ফ্যাটের জন্য, পেপসিন আছে প্রোটিনের জন্য, টায়ালিন আছে কার্বোহাইড্রেটের জন্য, তাহলে অপশন ডি। রেনিং তো হবেই না, কেননা বাচ্চাদের থাকে দুধের। ইলিওসিকাল কপাটিকা, ইলিয়া আর সিকাল মানে বৃহদন্ত্র আর ইলিয়াম, এই যে যেখানে ক্ষুদ্রান্ত শেষ হচ্ছে আর বৃহদন্ত্র শুরু হচ্ছে। ব্রুনার্স গ্রন্থি, সাবমেনুলার হয়ে গেল মুখ্য বিভাগে চলে গেল, আইলেটস অফ ল্যাঙ্গারান্স চলে গেল অগ্নাশয়, আর অক্সিনটিক্স হয়ে গেল পাকস্থলিতে, আর ব্রুনার্স গ্রন্থি ডিওডিনামে। তাহলে হয়ে গেল A2 একে এখানে আছে, B1 এখানে আছে, এটা ঠিক আছে। একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন,
এখানে বাকি আরগুলো যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, গ্লাইসিন অ্যালানিন এগুলো গ্লুকোজেনিক। কুড়িতে কি বলছে? এনার্জি গ্যাসের নামে ছোটখাটো প্রশ্ন, এটিপি। কোএনজাইমের উদাহরণ হলো এনএডি। চলো, বাকিগুলো কি সব? এগুলো ছিল প্রস্থেটিক গ্রুপ, সরি কোফ্যাক্টর বলতে পারি অথবা মেটালিক আয়ন বলতে পারি। মার্ক করেছি, হ্যাঁ। বামস্ত ডানস্তম্ভ মিলাও, মিলাতে গেলে হচ্ছে গিয়ে কি বলছে? বামস্ত বিকল্পটি দেখো, অশর্করা থেকে শর্করা, আচ্ছা হ্যাঁ, অশর্করা থেকে শর্করা, সেটাকে বলছি আমরা নিওগ্লুকোজেনেসিস। হয়ে গেল A2। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, তাহলে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাহলে গ্লাইকোজেনেসিস। আর ভেঙে গ্লুকোজ ভেঙে এটা তৈরি হচ্ছে, তাহলে গ্লাইকোলাইসিস। এটা হলো পাইরুভিক অ্যাসিড হচ্ছে গিয়ে, সরি, গ্লাইকোজেন ভেঙে গ্লাইকোজেনোলাইসিস, আর গ্লুকোজের পাইরুভিক অ্যাসিড হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে হচ্ছে A2B3C4, A2B3C4, এটা ভুল গেছে, এটা D1। মুখৈবর লালারস অ্যামাইলেজকে ভেঙে মল্টেজ তৈরি করছে টায়ালিন, তারপর মল্টেজ ভেঙে গ্লুকোজ তৈরি করছে। রেফারেন্স 65 আর ফিমেল হলে 55 হতো, মেল দেখে 55। এখন ডিঅ্যামাইনেশন হয়ে যাচ্ছে গিয়ে, আগে সহজ করে নিই। অর্নিথিন চক্র হয়ে গেল ইউরিয়া, বিটা অক্সিডেশন ফ্যাটে, সাইট্রিক অ্যাসিড চক্র শর্করা বিপাকে কাজে লাগে, টিসিএ সাইকেল, আর ডিঅ্যামাইনেশন প্রোটিনের বিপাকে। তাহলে হয়ে গেল A4B3, আর কোথাও আছে A4 নেই, B3 নেই, তাহলে এটাই ঠিক আছে। এবার হচ্ছে উৎসেচকের গ্লুকোজ 6 ফসফেট হেক্সোকাইনেজ খতম, আর ম্যাগনেসিয়াম Mg2+। মল্টেজ জাতীয় খাদ্যের ভাঙন পড়ছে, এটা ট্রু হবে, মল্টেজ পড়ছে তো ভাঙন। এরপর হচ্ছে গিয়ে মল্টেজ তো মল্টেজকে মল্টেজ ভাঙছে, তো স্বেচ্ছা জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট জাতীয়। লাইপেজ ফ্যাট জাতীয়, ঠিক কথা, এটাও ট্রু। পেপসিন তেল জাতীয়, ফলস কথা। আর সুক্রেজ শুধুমাত্র, তখন হয়ে যাওয়া কথা, আচ্ছা এফ হবে এটা, টিটিএফ। আর কোথাও টিটি আছে? টিটি নেই, অপশন এ, এটাও ফলস। নেক্সট টিটিএফ না টিটিই ছিল, টোটাল এনার্জি এক্সপেন্ডিচার, যতদিন মনে পড়ছে এটা। চলো নেক্সট যাই না, এটা যদি এফটাকে যদি ওরা ভুল হিসাবে ধরে, তাহলে প্রশ্নে তো সবাই মার্কস পাওয়ার কথা, জানি না কি হবে এটা। ফ্যাট 5 নং 45, ঠিক আছে এটা। তারপর হচ্ছে গিয়ে শর্করা 4.40। আর কি করার দরকার আছে? A4, আর এদিকে হচ্ছে গিয়ে C2। A4 এর একারই আছে, একটা করলে হয়তো C2, আর বাকিগুলো করেও দিই। তাহলে প্রোটিন হচ্ছে গিয়ে 4টা 32, আর এদিকে হচ্ছে গিয়ে 5 নং 45, 32 আর 45 77। হ্যাঁ ঠিক আছে, আর বাকি তো ওটাই থাকে। নেক্সট, কোন যন্ত্রে বিয়ে মাপতে সাহায্য? বেনেডিক্ট রথ। নেক্সট, রাস্তার ধারে হয়ে গেল। রাস্তার ধারে ছুরি কাচি বলেছে, জং ধরা জিনিস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি জিনিসপত্র হবে। স্যালাডে কাটেন, স্যালাড গ্রহণ করেন, ক্লস্ট্রিডিয়াম টিটেনি রিলেটেড হওয়ার চান্সটা খুব বেশি। কিন্তু এখানে কি বলেছে? মাংসের কথা বলেছে, তাই তো, কাটা মাংস। আর ক্লস্ট্রিডিয়াম টিটেনি হতে পারে ছুরি কাচি থেকে, মনে হবে যেন ক্লস্ট্রিডিয়াম, আর এখান থেকে কাঁচা মাংসের কথা হবে সালমোনেলা। তাহলে কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে, আমরা যখন পড়েছিলাম তখন ক্লস্ট্রিডিয়াম কি পড়েছিলাম, যেটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, মানে অক্সিজেন ছাড়াও আছে, তো এখানে খাবারের মধ্যে বেঁচে থাকার কথাই না। তাহলে মাংস থেকে ছুরি না দিয়ে স্যালাড কেটেছে, তার মানে মাংস থেকে কি এসেছে এখানে? এইটা এসেছে। এখানে ছুরি কাচি হচ্ছে কি জং ধরা ছুরি কাচি, ওটা হচ্ছে গিয়ে ক্ষতস্থানে হয়, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। বাকি থাকলো সালমোনেলা। আর পেটে ব্যথা বলেছে, তো পেটে ব্যথা তো সালমোনেলাই হবে। নেক্সট, সুসজ্জিত রসায়ন যকৃত বলে, ঠিক কথা, কারণ প্রচুর পরিমাণ উৎসেচক থাকে না, কখনোই থাকে না। তাহলে অ্যাসারশন ঠিক, রিজন ভুল, এইটা হবে অপশন সি। যকৃতের থেকে নিশ্চিত পিত্তরসে কিচ্ছু থাকে না, কোনো উৎসেচক থাকে না। পাকা আম হচ্ছে রংযুক্ত পাকা আম, হলুদ রং, তাহলে সোডিয়াম বেনজোয়েট, রং সংরক্ষণ করতে গেলে আমাদের। 34 ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড। তারপর কোন জলের মধ্যে পচন পদ্ধতি দেখা যায়? মাছ মাংস তাড়াতাড়ি পচে যাবে, এটা গেল। চাল ডাল নষ্ট হবে না, সবজিও থাকছে, ফলও রাখা যাচ্ছে, ফল সবজি রাখা যাচ্ছে। চলো কমপ্লিট। তাহলে যাদের যাদের ম্যাক্সিমাম ম্যাচ হচ্ছে তাদের কংগ্রেচুলেশন, আর যাদের হচ্ছে না তারা নেক্সট পরীক্ষার জন্য বেস্ট ট্রাই করো।